নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুপ্রিয় সিং আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বন্ধু রইল একটি টাস্ক আপনাদের জন্য, ওপেন চ্যালেঞ্জ। আজকে 7 কিলোমিটার রাস্তা মাঠের মাঝখান দিয়ে আমাকে ক্রস করে আপনাদের জন্য নতুন একটি ভিডিও আনতে চলেছি। তো ভিডিও দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করুন। আসুন দেখা যাক। তো বন্ধুরা, রাস্তায় যাচ্ছিলাম, তো যেতে যেতে জিনিস দেখাবো। তো আমি রাস্তার যেখানে যাচ্ছিলাম মাঠের মাঝখান দিয়ে, তো চারিদিকে ধান কাটার পর শক্ত মাটি এবং একদমই পা দেওয়ার মতন নয়, পা দিলেই পায়ে লাগছে, ব্যথা অনুভূত হচ্ছে। তো অনেকটা পথ আমাকে এইভাবেই যেতে হবে। তো আমি যতটা পথ এগিয়ে এসেছি তার মধ্যে প্রায় 5 কিলোমিটার, এবং 5 কিলোমিটার এগিয়ে চলে এসেছি হেঁটে। তো এখন আমাকে অনেকটা পথ যেতে হবে। তো থাকুন ভিডিওর সাথে এবং অনুভব এনজয় করুন। তো বন্ধুরা, এখনও অনেকটা পথ হাঁটতে আমাকে হবে এবং যেতে হবে। ওই ধান জমির মাঝখানে রাস্তা দিয়ে অনেকটা পথ আমাকে যেতে হবে, অতিক্রম করতে হবে। এখনও যাবো। শুধু চারিদিকে ধান ক্ষেত, শুধু মাঠ আর মাঠ। কোনো লোকাল কোনো কাজে গ্রাম বা কোনো লোক দেখা যাচ্ছে না। অনেকটা আমাকে পথ অতিক্রম করতে হবে। এখনও পেছনের মাঠ পড়ে আছে, রাস্তা এখন রাস্তায় যেতে হবে এবং স্থানটি দেখাবো, হেবি সুন্দর। চলে আসুন। তো বন্ধুরা, অনেকটা রোদে আসার পর আমি ফাইনালি একটি ছাওয়া জায়গায় রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নিতে আমার অনেকটা শরীর ক্লান্ত লাগছিল। তো সেই জায়গায় বসেছিলাম। তো বন্ধুরা, আমার সবথেকে প্রাকৃতিক জিনিসের মধ্যে সবথেকে ভালো লাগে পাখি, এবং পাখিকে দেখতে আমার খুব ভালো লাগে। তো ফাইনালি এখানে পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, এবং একটি ভিডিও করতে একটি জিনিস দেখা যায়, পাখির বাসাও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে এই এপিসোডে আমি পাখির বাসা দেখাবো, যে পাখির বাসা কেমন হয় তৈরি করে তারা। তো ফাইনালি দেখতে গেলে আপনাদের কিন্তু আমাকে গাছে চড়তে হবে। তো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি গাছে চড়বো এবং পাখির বাসা দূরে দেখা গেছে পাখির বাসা করেছে। তো আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে তুমি আমার পেছনে আসতে, আমি পাখির বাসাটা আপনাদের দেখাবার জন্য গাছে চড়বো। ক্যামেরাম্যান তো ফাইনালি আমাকে পাখির বাসা দেখার জন্য গাছে চড়তেই হবে আজকে। তো বন্ধুরা, আপনারা আমি একটি বাসা দেখতে পেয়েছি অনেকটা দূরে। তো উঠতে হবে, আমাকে উঠতে। তো আমার সাথে থাকা ক্যামেরাম্যান বন্ধু সামনে এসো। আমি গাছে উঠে পড়েছি, পাখির বাসা আছে দূরে অনেকটি। আমার ক্যামেরাম্যান আমাকে নিচে কভার করছে, সামনে যাবো। তো দেখাবো, আমি উঠেই পড়েছি। মোটামুটি 14 থেকে 15 ফুট উঁচুতে গাছে আছি। আমি সামনে দেখাবো আপনাদেরকে। তো বন্ধু আসো। তো বন্ধুরা, ফাইনালি আমি গাছে ওঠার পর পাখির বাসাটার কাছে পৌঁছে যাই। তো পৌঁছে গিয়ে পাখির বাসাটাকে দেখবো। তো বন্ধুরা, নতুন বাসা করেছে এখন। তো এখনও এরা পাখি আসে থাকে এরা, কিন্তু এখনও এরা বাচ্চা বা কোনো ডিম কিছু পাইনি। তো আমি দেখাতাম ভিডিওটির মাধ্যমে। তো আমি অনেকটি উঁচুতে উঠেছি, প্রায় গাছের নিচে থেকে প্রায় 20 ফুট কি 25 ফুট উঁচুতে। এটি হলো কাঁটা গাছ। উঠে পড়লাম, আপনাদের দেখালাম। তো বন্ধুরা, এখন এরা পাখি যারা থাকে তারা এখন এখানে ডিম বা কিছু পারেনি, বাস নিজেদের বাসস্থান করেছে এই জায়গাটাতে। তো বন্ধুরা, দেখলেন ভিডিওটি এখান পর্যন্ত। আমি আস্তে আস্তে গাছের নিচে নেমে যাব। তো গাছের নিচের দিকে আমি নেমে যাব বন্ধুরা। তো অনেকটা উঁচুতে আছি। আমার ক্যামেরাম্যানকে বলবো আমার ক্যামেরাটা নিচে নামাতে। তো দেখাবার জন্য আপনাদের নিয়ে এসেছিলাম এই জায়গায় ক্যামেরাটিকে ভিডিও দেখার জন্য। তো সে এখনও ডিমই পারিনি বা বাচ্চা কোনো কিছু তোলেনি। তো বন্ধুরা, যেতে একটা কথা বলবো, যে যারা ভিডিও দেখছেন বা লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, তো আমি একজন, আমার প্রোফাইল দেখলে হয়তো চিনতে পারবেন। তো আমি একজন স্পোর্টম্যান বা খেলাধুলা অভ্যাস এবং গ্রাম অঞ্চলের ছেলে হওয়ার জন্য আমার এই গাছে পালা চড়তে কিছু অসুবিধা হয় না। তো যারা চড়তে জানেন না ট্রেনিং নিন চড়ার। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা করে এরকম করতে চাইছেন, তাদের জন্য একটা উপদেশ দেবো, চড়ার ট্রেনিং নিন কিংবা করুন।
কারণ আমি গ্রাম অঞ্চলের ছেলে, আমরা ছোটোবেলা থেকেই গ্রাম অঞ্চলের মধ্যে মানুষ হয়েছি এবং আমি আমার স্পোর্টম্যান হিসাবে আমি স্পোর্টম্যানও ছিলাম। তো স্পোর্টম্যান হিসাবে আমার এইসব উঠতে অসুবিধা হয় না, প্লাস গ্রামের ছেলে, ছোটোবেলা থেকেই গ্রামগঞ্জে গাছে পালায় উঠেছি, বড় হয়েছি, তো এরকম উঠতে অসুবিধা হয় না, আমার ভালো লাগে না। তো যারা উঠতে জানেন না বা কিছু না করেন না তারা টপ করে উঠতে যাবেন না, কেন উঠতে গিয়ে অনেকের পারবেন না। তো আমি এইটুকুনি তাদের জন্যে দিলাম, বলে রাখলাম মেসেজ হিসাবে। তো এখানে বেশি বড় না করলাম, তো আমি নিচের দিকে আস্তে আস্তে নামবো, কথা না বাড়িয়ে। তো আস্তে আস্তে বন্ধুরা আমি নিচের দিকে নামার চেষ্টা করব। এখানে তো বন্ধুরা এবার উঠেছিলাম, এবার নামার পালা আস্তে আস্তে। তো নামতে হবে আমাকে এখানে, ফাইনালি এখান থেকে চলো নেমে যাই। তো বন্ধু এখানেই না থাকি, আগে আরও এগোবো ভিডিও নিয়ে। তো তার জন্য আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন, আনন্দ উপভোগ করুন আপনারা এখানে। তো আগে এগোনো যাবে, চলো বন্ধুরা আগে এগোনো যাক। তো সো ফ্রেন্ড, আমি ফাইনালি আমার জঙ্গলের টাক্সের কাছে পৌঁছে এসেছি। তো আমার থেকে আর এই যে মাত্র 200 মিটার দূরে আমার লক্ষ্যে আমি পৌঁছে এসেছি। তো অপেক্ষা করতে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন, চলুন দেখা যাক। তো সো ফ্রেন্ড, ফাইনালি জঙ্গলের কাছে এসে পৌঁছালাম। অনেকটা গর্ত আছে, আমাকে নামতে হবে। তো সব থেকে বড় বিষয়বস্তুটা ছিল যে এখানে বিষয়টা কি, তো সব থেকে বন্ধু প্রিয় জঙ্গল, মানে সব থেকে বড় শান্তির জায়গা মানুষের। সেটি দেখাবার চেষ্টা করলাম আপনাদেরকে, অনেকটা ছুটে আসতে হলো আমাকে। তো বন্ধু অনেকটা রাস্তা হাঁটতে হবে, নিচের দিকে নামতে হবে, গর্ত আছে, নির্জন পরিবেশ, নদী আছে দুপাশেরই, হেভি সুন্দর প্লেসমেন্ট, ওয়ান্ডারফুল। এবং নদী দুপাশারই আছে, দেখতেই পাচ্ছেন, এবং কেনেল আছে। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমার পাশের এরিয়াটা পুরো পেয়ানা গাছে ভর্তি পুরো এরিয়াটা, এবং ওই পাশে একটি নদী আছে, আপনাদের দেখাবো। পুরো বেনা গাছে ওই পাশে একটি নদী আছে, আপনাদের দেখাবো এবং দেখতে থাকুন। এখন আগে খুব সুন্দর একটি নির্জন পরিবেশ। তো যারা খুব ফিস্ট প্রেমী হন, যারা ফিস্ট করেন জানুয়ারি মাসে, তো এরকম প্লেস হলে একদম জমে যাবে তাদের জন্য, খুব সুন্দর প্লেস একটি। তো বন্ধুরা এতক্ষণ আপনারা আমার ক্যামেরাটার ভিডিওটা, আমার সাউন্ড মুখের অফ ছিল ক্যামেরায়, তো দেখতে পেলেন প্লেসটা একদম শুনশান, কোনো আওয়াজ নেই, শুধুমাত্র পাখি হয়তো চড়ছে, সেই আওয়াজটিকে আপনারা পাবেন। এত সুন্দর ফাইন প্লেস, একদম হেভি। তো আমি যেটা দেখাচ্ছিলাম যে নদী, তো পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, এটি হল বাঁশ বাগান, মানে বাম্বু পেড়, বাম্বু যাকে বলে ইংরেজিতে। সামনে একটি রিভার আছে, দেখতে পাচ্ছেন রিভারটি আছে। ক্যামেরা করার জন্য বাঁশ গাছের নিচে অনেকটা নিচে হেলতে হেলতে যেতে হবে। এই যে বন্ধুরা ফ্রেন্ড, রিভার একটি ছোটোখাটো জল আছে, এবং ওপারটাও দেখতে পাচ্ছেন ওটা একটি জঙ্গল, প্রচুর। এই রিভার খুব নির্জন এবং শান্ত প্লেস। তো আপনাদের আরেকটি দেখায়, আমি ওই পার থেকে আপনাদের দেখিয়েছিলাম যেখানে একটি রিভার আছে। তো আমাকে ফ্রেন্ড এইখান থেকে ক্রস করে এদিকে আসতে হয়, তারপর রিভারটি আপনাদের দেখাতে পারছি। তো বন্ধুরা লাস্ট টাইম বললাম নদীতে মাঝে আছে এখন ভেতরেতে রিভারে। তো লাস্ট টাইম বললাম, আশা করি আপনাদের দেখলে খুব সুন্দর একটি শান্তি প্লেস এবং মাঠের মাঝে। তো 7 কিলোমিটার কভার করার পর, রানিং করার পর, পায়ে হাঁটার পর আমি এখানে এই জায়গায় এসে পৌঁছলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে অ্যাডভেঞ্চার হিসাবে আপনাদের। তো খুব সুন্দর পরিবেশ, শান্ত।
তো নেক্সট এপিসোডের জন্যে আপনাদের নদীর এপারে আমি, ওপারটা আপনাদের জন্য রইল। নেক্সট এপিসোড ওই পারে করব। তো ব্লগ চ্যানেল দেখুন এবং এনজয় করুন, এবং আমি আসবো আপনাদের কাছে নেক্সট এপিসোড ওইটা নিয়ে। তো অপেক্ষা করুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা। এখানেই আজকের এই নির্জন প্লেস এবং হেভি সুন্দর জায়গাটি দেখে বন্ধুরা ভিডিও শেষ করলাম। আগামী ভিডিওর জন্য আপনারা তৈরি থাকুন দেখার জন্য। থ্যাংক ইউ।